সর্বপ্রথম নবী রাহমাতুল লিল আলামিনের জবান ছাড়া, চেহারার সুরত ছাড়া, নুরানি সুরত ছাড়া অন্য কারো চেহারা দেখবো না বলে চক্ষু বন্ধ করে রেখেছিলাম, আর আমার জবানটা বন্ধ করে রেখেছিলাম নবী রাহমাতুল লিল আলামিনের জবানের তুতু মুবারক পান করব বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য মায়ার নবী অপেক্ষায় ছিলাম। সেই আলী, সেই আলী, সেই আলী, সেই আলী, সেই আলী শেষ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি করে দিয়ে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, মান কুনতু মাওলা ফাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। মাওলা আলী, উনি জন্ম হয়েছে আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফে। আল্লাহর কাবা বাইতুল্লাহ ঘরে তোমার তাওয়াল্লুদ, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ। মুমিন গণের প্রিয় মাওলা তুমি, আল্লাহু আকবার কন্যা, মুমিন গণের প্রিয় মাওলা তুমি, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ। মাওলা মুত্তাকিদের প্রাণ, মাওলা মুত্তাকিদের প্রাণ, তুমি দু জাহানের শান, মাওলা দু জাহানের শান, মাওলা মুত্তাকিদের, মাওলা দু জাহানের শান, মাওলা দু জাহানের শান। বায়ে বিসমিল্লাহ নিজে মাওলা তাফসীরে কুরআন, মাওলা তাফসীর কুরআন, বায়ে বিসমিল্লাহ নিজে মাওলা তাফসীরে কুরআন, মাওলা তাফসীর কুরআন। আল্লাহর কাবা বাইতুল্লাহ ঘরে তোমার তাওয়াল্লুদ, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ, গুরবি পদে তোমারে ডাকি, ইয়া আলী মাদাদ। সেই মাওলা আলী মুশকিল কুশা দুনিয়ার জমিনে আজকে 13 রজব দুনিয়ার জমিনে আগমন করেছে। যেই মাওলা আলী মুশকিল কুশার শান বলা কি সম্ভব? ও বন্ধু, কেমন করে বলবো? যিনি হচ্ছে পাঞ্জাতনের একতম, পাঞ্জাতনের একদম, যিনি হচ্ছে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচাতো ভাই, ওনার শান কি বলবো? কাবা ঘরে শুধু জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব, আবু তালিব আল্লাহর নবীজির চাচার নাম ছিল, ওই চাচাতো ভাই। আর আরেকটা কথা বলবো, বাংলার পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে ছোট্টবেলা 7 বছর বয়সে, তিনার নাম ছিল আলী। পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, নাম হইল আলী। আলী 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 রে, আল্লাহর নামে ডাক দেয়া করে আলী, আলী রে ও আলী, তুমি আমার পিছনে পিছনে কি করো? এমন সময় জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী যখন কি আল্লাহর প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া গেলেন, এমন সময় নামাজ কি করতেছে? আল্লাহকে সেজদা করে, আল্লাহকে রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, সেজদা করে আল্লাহকে। এমন সময় আল্লাহর নবী দাঁড়াইয়া যখন কি নিয়ত করে, তারপরে মাওলা আলী পিছনে 7 বছরের ছেলে দাঁড়ায় এমন করে আল্লাহর নবী রুকুতে যায়, এমন সময় মাওলা আলীও রুকুতে যায়, আল্লাহর নবী দাঁড়ায়, এমন সময় আলী দাঁড়ায়, আল্লাহর নবী সেজদা দেয়, মাওলা আলীও সেজদা দেয়, এমন সময় আল্লাহর নবী সালাম ফিরায়, মাওলা আলী মুশকিল কুশা সালাম ফিরায় ডান দিকে, আল্লাহর নবী বাম দিকে সালাম ফিরায়, এমন সময় মাওলা আলীও বাম দিকে সালাম ফিরায়। সালাম ফিরানোর সময় আল্লাহর নবীর মুস্কি মুস্কি হাসে আর জিজ্ঞাসা করে, আলী রে ও আলী, আলী রে ও আলী, ও আলী, ও আলী, তুমি এতক্ষণ পর্যন্ত কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করছেন আমি তা করছি। আলী রে, আমি তো আমার মাওলারে সেজদা করছি, তুমি কারে সেজদা করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমি কারে সেজদা করছি, আপনি যারে সেজদা করছেন আমি আলীও তারে সেজদা করছি।
তিনি হচ্ছে আলী। আলী, আলীর কথা বলতে গেলে ও বন্ধু, আলী মানে কি 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 বলবো, কি বলবো, কি বলবো। এক ধরনের অন্ধ যারা, জাহিল যারা, আমি মাওলা আলীর শানে একটু পাগল কেন? তিনি তো নবীর কলিজার টুকরা ছিলেন। ইমাম হাসান হুসাইনের পিতা, খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি বেহেশতের সরদার, ওনার স্বামী, ওনাকে ভালোবাসা আলী নামের কালি আমার অন্তরে লাগাইলাম। জানি আলীর নামটা লইলে এক ধরনের গালি আমাকে শুনতে হয়, ওই গালিটা আমি বরণ করে নিয়েছি। ও বন্ধু গো, মাওলা আলী মুশকিল কুশার কথা শুধু বলতে চাই। আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম হইছে কি হইছে না? হইছেনি? হয়েছে। বন্ধু, মাওলা আলী মুশকিল কুশার ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলী মুশকিল কুশার আম্মা জানেন না? আম্মা জানেন না? ফাতেমা বিনতে আসাদ। মনোযোগ দিয়ে শুনুন। আলীর নাম শোনার কারণ হচ্ছে হাসান শাহ বাবার ভিতরে যেই বেলায়েত, এটা মাওলা আলী থেকে এসেছে। ও বন্ধু, মুসলিম শাহ ফকিরের ভিতরে যেই বেলায়েত, এটা মাওলা আলী থেকে এসেছে। বন্ধু গো, গাউসুল আজম মাইজভান্ডারের ভিতরে যেই বেলায়েত, ওইটা মাওলা আলী থেকে এসেছে। গনিশা বাবা আপনাদের এলাকায়, আমার মনে হয় বেশি দূরে না, এখানে পাশাপাশি গনিশা বাবা। হ্যাঁ, এখান থেকে অল্প একটা ভাড়া। কত টাকা ভাড়া? 40 মিনিট লাগে। এখানে গনিশা বাবা। গনিশার ভিতরে যেই হাল নিয়ে বৈশা রইছে, ওই বেলায়েতের পাওয়ারের মূল সেন্টারটা হইল মাওলা আলী। আল্লাহু আকবার। শাহজালাল বাবার কাছে যেই কারণে যান, যেই পাওয়ারটা, ওই পাওয়ারের মূলকে আলী 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 আলী। ও লাল মেরি পত রাখিও বালা ঝুলে লাল মে জিনরিদা বরদাস কি শাবাস কলন্দর दमादम मस्त कलंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी, लाल मेरी, चार चिराग तेरी बरने हमेशा, चार चिराग तेरी बरने हमेशा, पंजवाने बाला झूले लाल में पंजो, याली झूले लाल ने सीधा बरदास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, अली दा मस्त कलंदर। ओ लाल मेरी, लाल मेरी, मौला अली, 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 मौला अली। শুধু শাহজালাল বাবার ভিতরে নয়, গনিশার বাবার ভিতরে নয়, গাউসুল আজম মাইজভান্ডারের ভিতরে নয়, সারা পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, বাংলাদেশে নয়, বাবা শাহ আলী, হযরতে বাবা শরফুদ্দীন হাইকোর্টের চিশতি, জিনির ভিতরে যে বেলায়েত আছে, ও বন্ধু গো, আমার আব্বা জান কেবলা সারা পৃথিবীকে পাগল বানাইছে কণ্ঠের সুর দিয়া। পীর নজরুল ইসলাম সাদতপুরীর কণ্ঠের মতো আরেকটা কণ্ঠ দুনিয়ার জমিনে নাই। বহুত মাওলানা দেখেছি, আলেম দেখেছি, একজন আলেমকে নকল করিয়া আরেকজন আলেম এইভাবে ওয়াজ করে, এই বক্তার সাথে লাগাইয়া অমুকের লগে লাগায় তাহিরি, অনেকে লাগায় জালালি, অনেকে লাগায় হেলালি, অনেকে লাগায় আশিকি, অনেকে লাগায় মাশিকি, অনেকে লাগায় আজারি, অনেকে লাগায় মাজারি। ঠিক কিনা বন্ধু গো? এইটা কেন মুহাব্বত করে লাগায়, ভালোবাসা একজনে লাগায় বন্ধু গো। কিন্তু আল্লামা সাদতপুরী পীর
নজরুল ইসলামকে সবাই ভালোবাসে, কিন্তু সাধকপুরীর পটু কফি সেকেন্ড কফি আর একটা নাই, কারণ উনি হইল একটু স্পেশাল। আল্লামা সাধকপুরীর কণ্ঠের মতো আর একটা কণ্ঠ বাংলাদেশে না পৃথিবীর জমিনে আমি আর কোথাও খুঁজে পাই নাই। আপনারা যদি পান আমাকে ফোন কইরা জানাইবেন, মোবাইলে জানাইবেন, জানাইলে ওই ব্যক্তির গলায় ফুলের মালা দিয়া দাওয়াত করিয়া 1 লক্ষ টাকা হাদিয়া দিয়া আমার বাড়িতে 1 মিনিটের জন্য 1 ঘন্টার জন্য আইনা আমি একদিন গলার মধ্যে ধরাইয়া ধইরা চুমা খামু। আমার মনে হয় মৃত্যুর আগে এটা সম্ভব। ও বন্ধুরে, এই কথা বলার কারণ হইল বাংলাদেশ শেষ, এবার ঢুকি ভারতে। আজমি শরীফ খাজা গরিবে নওয়াজের ভিতরে যেই বেলায়েত, ওই বেলায়েতের মূল হেড অফিস সেন্টার হচ্ছে মাওলা আলী। ঠিক না বেঠি বন্ধু গো? ওই আমার বাগানেরা ব্যবহার যেই বাগদাদ শরীফ, বাগদাদে গাউসে পাকের রওজার ভিতরে যেই বেলায়েত, ওই বেলায়েতের হেড স্টেশন হইল কি শেরে খোদা মাওলা আলীর মাকাম। ঠিক না বেঠি বন্ধু গো? ওই আমার বাবানেরা যেই ফিরেল দরবারে যাইবেন, ও বাবা মুসা আউলিয়ার দরবারে যান, আমানত শাহর দরবারে যান, কেল্লা বাবার দরবারে যান, নাসিরউদ্দিন শাহর দরবারে যান, মুস্তাফা শাহ মুস্তাফার দরবারে যান, সোহাগ সুলাইমান ফতেগাজীর দরবারে যান, খান জাহান আলীর দরবারে যান, যত ওলি আল্লাহর দরবারে যান, আপনি যেই পীরের হাত ধরছেন ওই মুর্শিদের দরবারে যান। আলী যদি না মানে বলবে এইটা কামেল পীর না, এটা পীর নামের শয়তান। বন্ধু গো, ভারতের জমিনে বহু ওলি আল্লাহর দরবার জিয়ারত করেছি আমি। বন্ধু আমি সমস্ত মাজারে দেখেছি আলী 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 আলী, ফাতেমা 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 ফাতেমা, হাসান হাসান হুসাইন হাসান হুসাইন, এই চারজন তাদের কথা কেন বলা হলো? ও বন্ধু গো, ওই আমার বাবানেরা রে, আযাবের 33 নম্বর আয়াত বাইর করো। এই যে কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি বন্ধু, তাদের কথা কেন বলছি? আমি কোরআনের বাইরে আমি যাইতে রাজি না বন্ধু, হাদিসের বাইরে নয়। মাওলা আলী ছাড়া আর কোনো দল নাই। এই জন্য দিনে সাহেব হবিগঞ্জের মধ্যে সুলতান শির জমিনে উনার মাজার, উনি এক সারা জীবন গবেষণা করে বাবা নাসিরউদ্দিন শাহর আওলাদ হইয়া উনি গবেষণা করে শেষ পর্যন্ত বলে দিলেন কি, ও ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, আলী মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ববে দন ও ববে আর নাই রে দন, ও ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, আলী মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ববে মাওলা আলী মুশকিল কুশা জান্নাত মা খাতুন, মাওলা আলী মুশকিল কুশা জান্নাত মা খাতুন, ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতে রোশন, ববে ও ববে আর নাই রে দন, ও ববে আর নাই রে দন, ববে আলী মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ববে ও ববে আর নাই রে। ও বন্ধু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 33 নম্বর আয়াত, ও বন্ধু কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দেয়। আমার আল্লাহ কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিসা ওয়া আল বাইতি ওয়াত তাহহিরাকুম তাতহীরা। বন্ধু গো, এই যে
যে 33 নম্বর আয়াত কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। ও বন্ধু আমার, এই কালাম শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বন্ধু। সূরা আযাব আয়াত নাম্বার কত 33 করে দেখবেন আমার আল্লাহ কয় আমি আহলে বায়াতকে পুত পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলা যাবে? আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছে। এই যে এখানে বাবা হযরত মুসলিম শাহ ফকিরের দরবারে যদি পাঞ্জাতনের বাতি জ্বালায়, এক ধরনের মোল্লারা বলে কি এইটা বেদাত, ঠিক না বেটি? কো ফাক পাঞ্জাতনের মাহফিল বকি কই তিনটা বন্ডামিতা ফকিরি। আরে ফকিরি রে, বড় ফকির হইল আমার মাওলা আলী। ওই ফকিরি দিয়া গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আলী সিরাতে মুস্তাকিম, আলী হচ্ছে সত্যের পথ প্রদর্শক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আম্মার ইবনে ইয়াসির যখন আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সত্য পথ কি, সিরাতে মুস্তাকিম কি? কয় সিরাতে মুস্তাকিম হইল আমার আলী। আর সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আম্মার রে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে যায়, আমার আলী যদি একদিকে যায়, তুমি আলীর দিকে যাইও, তাইলে সত্যের পথ পাইয়া যাইবা। আগে বেশি বেশি মানুষের নাম রাখতো আলী, যে কোনো নাম রাখতো। এই যে আমার এই গ্রামের মধ্যে বিশেষ করে আমার আলী হোসেন, আমাদের নজরুলিয়া দরবারের রুহানি সন্তান আলী হোসেনের নামটা আমার যে কি মায়া লাগে। বড় বড় কোটিপতি শিল্পপতি লাখ টাকার মালিক ও ভক্তবিন্দু আছে, কিন্তু এই গরিব মানুষ হইল নামটার কারণে। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আব্দুল কাদের জিলানের জিলানি। তোমারই নামের গুণে আগুন হইয়া রহমত আলী, বরকত আলী, কুদরত আলী, করম আলী, মহরম আলী। নামের লগে আলী রাখছে, রাখছিনি? রাখছে, আলী রাখছে। আলী সারা ও বন্ধু গো, এই জন্য সবাই রাখতো কি জামাল হোসেন, কামাল হোসেন, শৌকত হোসেন, বরকত হোসেন, রহমত হোসেন। এই হোসেন লাগাইতো, হোসেন লাগাইতো, নামের সঙ্গে আলী লাগাইতো, অমুক হাসান, অমুক হাসান, ঠিক কিনা? তরিকুল হাসান, রকিবুল হাসান, কি এই ধরনের জব্বার হাসান, এই ধরনের নাম নামের সঙ্গে পাঞ্জাতন রে যোগ করে রাখতো বন্ধু। ওই আমার বন্ধু রে, এই জন্য মাওলা আলীর কথা বলছি। সব মাহফিলে মাওলা আলীর কথা আসে না। এই বছর আজকে এই দিনটা মাওলা আলীর আগমনের দিন, আর এই দিনে আজকে হযরত মুসলিম ফকিরের পবিত্র উরুস মুবারক। আজকের এই দিনের মধ্যে মাওলা আলী মুশকিল কুশার সঙ্গে অবশ্যই উনি থাকবে। ও বন্ধুরে, হযরত বাবা হাসান শাহ কি জিনিস এটা বলা লাগে না। আগুন 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 লইয়া খেলা করে বন্ধু গো। ওরে প্রেম খেলা সবাই জানে না, সকলের মন ঠিক থাকে না। এই নদীর উজান চলে না, সেই নদীর উজান চলে, সেই নদীর উজান চলে। ডুব দে রে বন্ধু আর প্রেমের সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তর, হে প্রেমের আগুন লাইগাছে যার। ডুব দে রে হাসান শাহর প্রেমের সাগরে, ডুব দে রে মুসলিম শাহর প্রেমের সাগরে, ডুব দে রে নজরুল শাহর প্রেমের সাগরে। প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে, প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে। হাসান শাহ বাবা হাত নুরি, তার কাছে কইরো না চুরি। আলিফ লাম মিম জারি সারি, সিনাই দিবে তোমারে, সিনাই দিবে তোমারে। আল্লাহু আকবার বলেন।
বন্ধু গো, মাওলা আলী মুশকিল কুশার কথা শুনতে কি খারাপ লাগে? খারাপ লাগে? সারা পৃথিবীর শক্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিছু মানুষের ভিতরে দান করেছে। ও বন্ধু গো, সেই মানুষগুলার কন্ট্রোলের পাওয়ারের জন্য আরো কিছু মানব আত্মা দুনিয়ার জমিনে তৈরি করেছে। মানবীয় কাবার পড়িয়া তারা দুনিয়ার জমিনে এসেছে। ও বন্ধু, আমি যে আয়াতটা পড়লাম, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ কি করেছে? আমি আল্লাহ এরাদা করেছি, ইচ্ছা করেছি, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা ওয়া হালাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ পুত পবিত্র ঘোষণা করে দিলাম আহলে বায়াতকে। তাইলে আহলে বায়াত কি? আহলে বায়াত কে? আহলে বায়াত কারা? আহলে বায়াত হচ্ছে আমার নবীজির কলিজার টুকরা নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার দয়াল নবীর কলিজার টুকরা আপন চাচাতো ভাই সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন 7 বছর বয়সে বালক অবস্থায়, তিনি হইলেন শেরে খোদা মাওলা আলী। এই পাইলাম 2 জন, ইমাম হাসান একজন, পাইলাম 3 জন, ইমাম হুসাইন পাইলাম 4 জন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সহ মিলাইয়া হইল পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন ভাষাটা কোনটা? পাক পাঞ্জাতন হচ্ছে ফার্সি শব্দ। বন্ধু গো, উর্দুতেও বলে বন্ধু আমার পাঞ্জা মানি পাস। পাক হইল পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি বডি দেহ, 5টা পবিত্র দেহ। ও বন্ধু গো, 1 2 3 4 5 এইভাবে 5টা বডি, 5টা পবিত্র বডির নাম মিলাইয়া হইল কি? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেরে খোদা মাওলা আলী, খাতুনে জান্নাত মা সাইয়্যিদা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জন মিলা হইল পাক পাঞ্জাতন। এই পাঞ্জাতন যার উপরে পাঞ্জাতনের দয়া আছে, পাঞ্জাতনের দয়া থাকলে আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। বন্ধু গো, ওই আমার বাজানেরা রে, একটা কথাও কি আজগুবি আসিনি, গবেষণা করবেন, চিন্তা করবেন বন্ধু। পাক পাঞ্জাতনের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে ওরে সাফায়াতের কান্ডারি। মোবাইলে দেখছি আরবিরা পর্যন্ত আমার আব্বা জানের এই কালাম লাগে জিকির করে, করেনি? ওরে তলোয়ার যুদ্ধ করে আসেনি? ওরে সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাম, নয় সে পুতুল, শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবা। নবীজির শানে আমার খোদা তাআলা ইয়া মুহাম্মদ আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বাবিয়া বলে আমার বাবা নজরুলে, ওগো নবীজি
ইয়া বলে বাবা নজরুলে দয়ালো নবীর হে বাবিয়া বলে বাবা নজরুলে দয়ালো নবীর দেখা পাইলে আপন হাতে মালা গেতে পরাইতাম গলা হায়রে আপন হাতে মালা গেতে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বাজানেরা গো আমার আলিয়াবাদ পশ্চিম পাড়া মুসলিম ফকিরের বাড়ির এই আশিকের দলেরা পাগলের দলেরা ও প্রেমিকের দলেরা রে আলিয়াবাদের বাবারা রে বুঝাই রে আমার নবী রহমাতুল লিল আলামিন একজন তারপরে দ্বিতীয় নম্বরে হইল বন্ধু গো দ্বিতীয় নম্বরে হইল পুরুষের মধ্যে শের খোদা মাওলা আলী মুশকিল কুশা নবীজির প্রেম এবং আলীর প্রেমটা কেমন করে শুনবেননি এমন মাওলা আলী মুশকিল কুশা বন্ধু গো ও আমার বাবানেরা দুনিয়ার জমিনে ও বন্ধু গো আলীর মর্যাদা কতটুকু আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন আলীর শান কতটুকু দান করেছেন বন্ধু খানে কাবা বাইতুল্লাহর মধ্যে মাওলা আলী মুশকিল কুশার আম্মা জান কি আম্মা জানের গর্ভ থেকে দুনিয়ার জমিনে শেরে খোদা মাওলা আলী এসেছেন মায়ের নাম হইল ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ মা জননী দেখে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া বাচ্চা কি করে না কোনো কান্নাকাটি করে না ঠোঁট নাড়ে না চক্ষু বন্ধ করে আছে চক্ষু চক্ষু খোলে না কোনো আওয়াজ দেয় না গো এমন অবস্থার মধ্যে টেনশনে পড়ে গেলেন হায় হায় মায়ের মনে কত কিছু উঠতে পারে অনেক কিছু উঠে ওঠার পরে ওদিক দিয়ে ছোটাছুটি করে দৌড়াইয়া খবর পাঠাইলো নবী মুস্তাফা কোন জায়গায় আছে আমার নবী রহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে নবী আল্লাহর রাসূলকে বের করে নিয়ে আসো খুঁজে নিয়ে আসো এমন সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চুপ করে হাঁটতে হাঁটতে যখন বাইতুল্লাহ শরীফের দিকে আসতেছে সবাই খবর পৌঁছে দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাচাতো ভাই দুনিয়ার জমিনে এসেছে কিন্তু সে জবানে কোনো কথাও বলে না কারোর দিকে তাকায় না মা ফাতেমা বিনতে আসাদ আপনাকে স্মরণ করেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কি করলেন দ্রুত বেগে ছুটে গেলেন মা ফাতেমা বিনতে আসাদের কাছে যাওয়ার পরে ছোট্ট শিশু আলীকে মা জননী কোলে দিলেন কার দয়াল নবী মুস্তাফার কোলে দিলেন ও মুহাম্মদ আপনার চাচাতো ভাই দুনিয়ার জমিনে এসেছে কিন্তু মায়ের দিকেও তাকায় না কারো দিকে তাকায় না জবান খোলে না এমন সময় কোলে নিলেন আমার নবী রহমাতুল লিল আলামিনের রহমতি হাত দ্বারা কোলে নিলেন কোলে নেওয়ার পরে চক্ষুগুলো আস্তে 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 টিপ 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 করে শেরে খোদা খুলতে লাগলেন আল্লাহু আকবার টিপ টিপ করে যেমন লাসা লাগানো ছিল আঠা লাগানো ছিল ঠোঁটগুলা যেন লাসানা লাগানো ছিল কাঁঠাল খাইলে দেখবেন না কাঁঠাল খাইলে আর আঠা লাগা থাকে ঠোঁটে তখন এইভাবে ছুটে না এমন করে বন্ধু গো আমি ফিল করতেছি ওই আমার বাজানেরা রে চোখগুলো যেমন আল্লাহটা আঠা লাগানো ছিল একটু একটু করে চোখের মনি নুরানি মনি খুলে আমার নুরানি নবী রহমাতুল লিল আলামিনের নয়নে রাখলেন নয়নে নয়নে রাখিব গো দয়াল নয়নে নয়নে রাখিব গো নবী তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ও আমার কামলে ওয়ালা নয়ন নয়নে রাখিব তোমায় নয়নে নয়নে রাখি বরে হাসান শাহ নয়নে
তোমায় পাইলে নয়নে নয়নে কি ও মুসলিম শাহ তোমারে পাইলে মনে নয়নে কি যেইখানেতে যাইবা তুমি তোমার সঙ্গে যাব আমি যেই জায়গাতে যাইবা তুমি তোমার সাথে যাব আমি হৃদয় রাজ্যের রাজা বানাবো গো দয়াল হৃদয় রাজ্যের রাজা বানাবো দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মুসলিম শাহ তোমায় পাইলে নয়নে রাখিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নয়নের দিকে নয়ন লাগাইয়া শেরে খোদা মাওলা আলী চোখের ইশারায় চোখের ভাষা আমার নবী বুঝে কি বুঝে না সবাই কন্যা আপনাদের এই কথা আমার বুঝে আসতেছে বন্ধু আমার চোখের ভাষা বুঝে কি বুঝে না সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় বুঝুই নাই বুঝুইনার কথা বোঝে আল্লাহ বুঝে নবীর কথা নবী বুঝে আল্লাহর কথা মেরাজ শরীফে ও বন্ধু এই মাসের ভিতরে আরেকটা কথা আমি যাচ্ছি না এক রাত্রের মধ্যে 27 বছর শেষ এই কথা কারো বিশ্বাস হয় না ঠিক না বেঠি কিন্তু কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা ও বন্ধুরে মাওলা আলী মুশকিল কুলের চোখের ইশারা দিয়ে আমার রাহমাতুল লিল আলামিনকে বলে নবী গো এই নয়ন খুলি নাই দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী রাহমাতুল লিল আলামিনের জবান ছাড়া চেহারার সুরত ছাড়া নুরানি সুরত ছাড়া অন্য কারো চেহারা দেখবো না বলে চক্ষু বন্ধ করে রেখেছিলাম আর আমার জবানটা বন্ধ করে রেখেছিলাম নবী রাহমাতুল লিল আলামিনের জবানের তুতু মোবারক পান করব বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য মায়ার নবী অপেক্ষায় ছিলাম সেই আলী সেই আলী সেই আলী সেই আলী সেই আলী শেষ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি করে দিয়ে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মান কুনতু মাওলা ফাজা আলীউন মাওলা আমি যার মাওলা আমার আলী তার মাওলা ও বন্ধু আমি মাওলা আলীর শান কি বলবো কিঞ্চিত পরিমাণ একটু মাত্র জবানটা করলাম বন্ধু গো আমার আলী সারা আলীকে নিয়ে আল্লাহ রাসূল কত জায়গার মধ্যে কত ঘটনা ঘটেছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আল্লাহর নবীর বিছানার মধ্যে মাওলা আলীকে শোয়ায়া রাখছে আল্লাহু আকবার বলেন এই ঘটনা বললে অনেক লম্বা চূড়া ঘটনা আল্লাহর নবী রাদ্দে শাম এর ঘটনা বলতে গেলে আল্লাহর নবী যখন কি করেছিলেন আল্লাহর নবী একটু রেস্ট করছে মাওলা আলীর উরুর উপরে আল্লাহু আকবার বলেন উরাতের উপরে শুইছে শোয়ার পরে আসরের নামাজের সময় আগে শুইছে এবং মাগরিবের আজানের সময় হয়ে গেছে এদিক দিয়ে সূর্য ডুবে গেছে আল্লাহর নবী কয় হে আলী তুমি কি নামাজ পড়ো নাই আসরের নামাজ পড়ো নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবীজি আল্লাহর রাসূল আমি মনে করেছি আমার নামাজের চাইতে আপনার ঘুমের মূল্যটা অনেক বেশি ও নবী গো আমি আপনার প্রেম আগুনের ফোলা ওরে আমি তোর ফিরিতে পাগল রে নবী যাই না কি জানো না ও নবী গো আমি তোমার প্রেম আগুনের ফোলা ও নবী আমি তোমার প্রেম আগুনের আমার
বন্ধু গো, আমি কি বলবো? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কয়, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? কয় ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে, যদি আমি আপনাকে ডাকতে যাই, ডাকতে গেলে আপনার ঘুমটা ভেঙে যাবে, এই জন্য ডাকি নাই। আল্লাহর নবী কি করেছে? সূর্যকে আবার ইশারা দিছে, ইশারা দেওয়ার পরে আবার আসরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। সূর্য ডুবা এদিক দিয়ে মাগরিবের টাইম হয়ে গেছে, আল্লাহর নবী সূর্যকে ইশারা দিলেন, ডাক দিয়ে আবার পূর্বের জায়গায় আনছে, আনার পরে কয় আলী রে নামাজ পড়ে নাও। আল্লাহর রাসূলের হুকুমে মাওলা আলী মুশকিল বুঝে আসরের নামাজ আদায় করলেন, আবার সূর্য আবার জায়গা মতো চলে গেছে। যতক্ষণ নামাজ পড়ছে ততক্ষণ পর্যন্ত মাগরিবের টাইমটা আসরে হয়ে গিয়েছিল। এই হচ্ছে আলী আর আমার নবীর প্রেমের খেলা, আমার আলীর খেলা, আমার নবীর প্রেমের খেলা। বলতে গেলে অনেক কথা, অনেক কথা। এবার যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই, আমার আলী ছাড়া কারো দরকার নাই। আমার আলী পাইলে মা খাতুনে জান্নাত মা সাইয়্যিদা রাজি থাকলে, মাওলা হাসান হুসাইন যদি রাজি থাকে, আমার গরিবে নওয়াজ অবশ্যই রাজি থাকবে, আমার গরিবে নওয়াজ রাজি থাকলে আমার বাবা নজরুল শাহ রাজি থাকবে, আর নয় মুর্শিদ যদি রাজি থাকে, আর কিছু দরকার আছে না? হ্যাঁ, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না, বলেন না, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার বহব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার বহব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তরি। আমার বহব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, ওই কলিমা শামিল হলো। হায় হায় হায়, আমার মন প্রাণ সপে দিলাম মাওলার চরণে, গোলাম হয়ে থাকবো তো। হায় হায়, আমি ব্যবসা করে আমি ব্যবসা করে বাসাই দিলাম এই ভাঙা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের